এ বিরল শারীরিক গঠনে জোড়া শিশু জন্ম হয়েছে রাজশাহী নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালে। নিম্নবিত্ত এক দম্পতির ঘরে এ বিস্ময়জোড়া কন্যা জন্ম নেয় ২রা আগস্ট শনিবার। নবজাতকের জন্মে সাধারণত পরিবারে উল্লাস থাকে, কিন্তু এমন ত্রুটিপূর্ণ গঠনের শিশু জন্ম নেয়ায় হতবাক হয়ে পড়েন পরিবার সদস্যরা। পরিবারের অভিযোগ, প্রসূতি গর্ভধারণের পর চিকিৎসকের শরণাপন্ন হলেও কেন এই জটিলতা ধরা পড়েনি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জমজম ক্লিনিকে আলট্রাসাউন্ড করেছি। আলট্রাসাউন্ড করে বলছে যে জমজ বাচ্চা আছে, জমজ বাচ্চা আছে, ওই জন্য তোমার পেটে লাগে। আর বমন ভয় অতিবাদ, কিছু খাইতে পারে না। 5 মাস পর্যন্ত একটু দানাও খাইতে পারেনি। তারপর 6 মাস পর থেকে একটু একটু করে খাইতে লাগে। 7 মাস যখন পরে তখন আবার আলট্রাসাউন্ড করেছি জমজমে। আলট্রাসাউন্ড করে একই কথা যে বাচ্চা জমজ, কিন্তু বাচ্চা ভালো আছে। তারপরে আবার 7 মাসের শেষে আবার আলট্রাসাউন্ড করেছি, তাও ওই একই কথাই যে বাচ্চা জমজ হলো, বাচ্চা হলো ভালো আছে। ওনারা বলেছেন 2টা বাচ্চা আছে, একটা বোঝা যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এতটুকুই আমাদেরকে বলেছে। হয়তোবা আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে আগে থেকে অন্যভাবে পদক্ষেপ বা ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতো, কিন্তু আমাদেরকে সেইভাবে কিছুই বলা হয়নি। এখন আপনার সিজারের পরে আমরা জয়েন্ট পাচ্ছি। এখন ওনারা বলছে যে আপনারা চিকিৎসা করেন, সুস্থ হবে। চিকিৎসা নিতে আসা সন্তান সম্ভবা মায়ের শারীরিক জটিলতার বিষয়টি আঁচ করতে পেরেছিলেন সিজারিয়ান অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক। ত্রুটিপূর্ণ গড়ন নিয়ে নবজাতক জন্ম নেয়ার পর পরবর্তী চিকিৎসা কী হবে সে নিয়েও কথা বলেছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারি বিভাগের বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন ত্রুটিপূর্ণ গঠনের শিশুটির জন্য কী চিকিৎসার প্রয়োজন। তো রিপোর্টে আমি যেটা দেখলাম যে বাচ্চার ওজন আমরা দেখে নিই, বয়সটা দেখে নিই। তো দেখে আমার কাছে মনে হলো যে ওজন এখানে ছিল যে ওজন 3 কেজির মতো, 3 কেজি 200 একটা, 3 কেজি 100 মতো ছিল। তো যাই হোক, আমি ঠিক আছে, এটা করা যাবে, অসুবিধা নেই। 37 উইকস হয়ে গেছে। তো আমরা তখন একটা প্রস্তুতি নিলাম। পেশেন্টকে বললাম যে একবার অন্তত রক্ত লাগবে, যদি তার ব্লিডিং হতে পারে ডেলিভারির পরে। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমরা অপারেশনের প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার পরে যেভাবে আমরা সাধারণ একটা, তবে আল্ট্রাসাউন্ডে একটা পয়েন্ট ছিল যে মোনো অ্যামনিওটিক, মোনো কোরিওনিক, দ্যাট ইজ একটা ফুল এবং একটা পর্দা। এই একটা ফুল একটা পর্দা, এই একটা পর্দার মধ্যে 2টা বেবি আছে। তখন আমার মাথায় একটু মনে হলো যে এই বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, অপারেশনের সিস্টেমে যাওয়া উচিত। আমরা সেভাবে গেলাম। তো যাই হোক, অপারেশন শুরু হয়ে গেল। ইনসিশন দিলাম, অ্যাজ ইউজুয়াল যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিলাম। দেওয়ার পরে মাথাটা নিচে ছিল, 2টা মাথাই নিচে ছিল। তো একটা মাথা যখন তুলে আনার চেষ্টা করছিলাম, তো দেখি আসছে না। তো ভাবলাম যে আসছে না, এটা নিশ্চয়ই কোথাও আটকে থাকতে পারে, অথবা আমার ইনসিশনটা ছোট হয়েছে। আর একটু চেষ্টা করলাম যে দেখি আসে কিনা, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করছে। তারপরে আসছে না। পরে চিন্তা করলাম যে দেখি আমি একটু ভিতরে হাত দিয়ে দেখি আসলে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। পরে আমরা যখন ভিতরে হাত দিয়ে দেখি যে গলার সাথে আমি ফ্রি পাচ্ছি না, 2টা মাথা একদম জোড়া লাগানো, মানে কাছাকাছি হয়ে আছে। তো যাই হোক, আরেকটু ইনসিশন বাড়িয়ে আমরা বেবিটা বের করলাম। বের করে দেখি 2টা মাথা, হাত 2টা, পা 2টা। এই আর কি আমাদের একটা ইয়ে হলো। আসলে এটা এক্সপিরিয়েন্সে কখনোই পাই নাই। এটা আমরা বই পুস্তকেই পড়েছি যে দেখা যাচ্ছে যে এটা 5000-এ একটা হতে পারে, মানে অনেক রেয়ার একটা কেস। যেটাকে টুইন বলি আমরা, কনজয়েন্ট টুইন। ওটা দুটো মানে মাথা এবং ওর থোরাস মানে বুক এবং পেট, পা, হাত সেগুলো কিন্তু একটাই, কিন্তু ফেস দুটো। এটাকে বলি আমরা থোরাকোপ্যাগাস বলতে পারি, টুইন, কনজয়েন্ট টুইন বলতে পারি। এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ফেস দুটো থাকে, হ্যাঁ, কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে, কমন লিভার, এগুলো থাকতে পারে। এখন আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না, আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শিওর হতে হবে যে ওর আসলেই দুটো আলাদা আলাদা আছে কিনা এবং বা শেয়ার করছে কিনা একটা হার্ট। হ্যাঁ, অপারেশন তারা যারা করবেন তারাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা ভালো বলতে পারবেন। কিন্তু যদি ধরেন যে একটাই হার্ট থাকে, একটা লিভার থাকে, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে এটার আউটকাম মানে হয়তো অত ভালো নাও হতে পারে, যদি সেপারেট প্রত্যেকটা অর্গান যদি সেপারেট না থাকে। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমার দেখা মতে এটা আমি প্রথম দেখলাম, তবে এটার পার্সেন্টেজ খুবই কম। এখন আমাদের এখানে আমরা
বাচ্চাটাকে একটু স্টেবল করার চেষ্টা করব। তারপরে আমরা হায়ার সেন্টার, যেমন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে আমাদের আইসিইউ সাপোর্ট আছে, সেখানে আমরা বাচ্চাটাকে রেফার করে দেওয়ার ব্যবস্থা করব। নবজাতক সুস্থ হয়ে বেড়ে উঠুক, এটাই সবার প্রত্যাশা। ইমজা, নিউজ ডেস্ক।